আজ তোমাদের জন্য কোনো রকম কেমিক্যাল দেওয়া সস বা ভিনেগার ছাড়াই ভেজ চাউমিনের রেসিপি এনেছি। তোমরা এটা চটজলদি টিফিনের জন্য বা এরম জলখাবারেও বানিয়ে নিতে পারো। দারুণ টেস্টি হয় খেতে। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে চাউমিনটা সেদ্ধ করতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 2 চামচের মতো সাদা তেল। নুন আর তেলটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনগুলো 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তোমাদের চাউমিনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে চাউমিনটা সেদ্ধ হতে কতটা টাইম নেবে। মাঝে মাঝে একবার করে চেক করে নেবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনগুলোকে জল ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নেব। এবার সেই চাউমিন সেদ্ধ করা জলটায় কিছুটা সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে সয়াবিনগুলো জল ছেঁকে তুলে নেব। এইবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে কিছুটা চিনেবাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে থেকে যাওয়া তেলের মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো জল চিপে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সয়াবিনটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো অবশ্যই এমনি করে ভেজে নেবে, তাতে করে খুব ভালো টেস্ট হয়। দেখো সয়াবিনগুলো লালচে হয়ে ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আবার প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। রসুনটা হালকা লালচে করে ভেজে নিয়ে তাতে এরম লম্বা করে কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। হাই আঁচে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। হাই আঁচে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে তাতে লম্বা পাতলা করে কেটে নিয়ে গাজর দিয়ে দিলাম। গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দেবো। একটু নেড়েচেড়ে নিয়ে তাতে স্বাদমতো লবণ দিয়ে দেবো। এই পর্যায়ে কিছুটা ক্যাপসিকাম লম্বা পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তাতে পাতলা করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। কিছুটা এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। যেমনটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটু নেড়েচেড়ে নিয়ে তাতে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেবো আর কিছুটা ধনেপাতা কুচি। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চাউমিনটা ভেজে নিয়ে তাতে ভেজে রাখা বাদামগুলো একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো। বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি এই চাউমিন। কোনো রকম সস ছাড়াও যে এত ভালো চাউমিন হয় এটা বানিয়ে না খেলে বিশ্বাস হবে না।